রাধে রাধে বন্ধুরা, আমার গোপু সোনাদেরকে দর্শন করুন। আমার গোপু সোনাদেরকে দেখিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এখানে আমার গুরুদেব, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমার শাশুড়ি মা বৈষ্ণব ধর্মের দীক্ষিত। আমাদের বাড়িতে জগন্নাথ পুজো হয়। আজকে মঙ্গলবার, তাই আমার হাজবেন্ড বজরংবলীর পুজো দিয়েছে। আর গোপু সোনারা এখানে সুন্দরভাবে বসে আছে। রাধে রাধে বন্ধুরা, তো আজকে একটা ছোট্ট করে ব্লগ করছি। তো আজকে এটা শেয়ার করার চেষ্টা করব, না হলে কালকে করব। তো আমি হচ্ছি ঝুমা দেব, আমার নাম ঝুমা। তো আমি থাকি অরুণাচলে একটা ছোট্ট শহরে, আর আমার বাপের বাড়ি হচ্ছে আসামে। তো আমার এই শ্বশুরবাড়ির পরিবারে আছে আমার শ্বশুর শাশুড়ি, দুই জা, দুই দেওর, আমার হাজব্যান্ডরা তিন ভাই। তিন ভাইয়ের সবারই বিয়ে হয়ে গেছে এবং সবারই দুটো দুটো করে বাচ্চা আছে। আমার দুই ছেলে, আমার জায়ের দুটো দুটো করে মেয়ে। আর আমাদের সবারই বিজনেস, আমাদের হাজব্যান্ডরা তিন ভাই, তিনজনই বিজনেস করে। তো এখানে আমার দেখছেন কাঠের ঘর। এখানে অরুণাচলে এরকমই ঘর বানানো হয়। তো আজকে কি ব্লগ দেব আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছু ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটা ইন্ট্রোডাকশন ভিডিও করাই যেতে পারে, তাই এই ভিডিওটা আমি করে নিলাম। আমার বাবা মার ঘরে আমি একটি মাত্র কন্যা সন্তান ছিলাম, আর আমার দাদা আছে। আমরা দুই ভাই বোন। আমাদের খুবই ছোট্ট ফ্যামিলি ছিল, বাবা মা, আমি, আমার দাদা। আর এমনি বড় ফ্যামিলি বলতে তো অনেক বড় আছে, বাবা ওরা 4 ভাই 5 বোন ছিল। কিন্তু আমাদের ছোট ফ্যামিলি বলতে পারেন, কারণ সবাই আলাদা আলাদা যেহেতু থাকতো, তাহলে তার জন্য আমি ছোট্ট ফ্যামিলি বললাম। তো আমার দাদা বাপের বাড়িতে আছে মা, এখন আর বাবা নেই। মা আছে, দাদা বৌদি আর ওদের একটা ছেলে। ওখানেও একদম সিম্পল ফ্যামিলি। আমি পড়াশুনো করেছি বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত, কারণ ফাইনালটা আর দিতে পারিনি। আমার বাবা অসুস্থ হয়ে গেছিলো, তখন বাবাই সংসারে শুধু রোজগার করছিল, শুধু বাবাই। দাদাও তখন পড়াশোনাতেই ছিল, তাই আর বাবাকে প্রেশার দেওয়া আমি উচিত ভাবিনি। বাবা মা অনেক বলেছে যে পর, যেখান থেকে হোক টাকা আমরা বের করব তোর পড়াশোনা করার জন্য। কিন্তু যেহেতু আমি দেখছি যে বাবা অসুস্থ, আমি বাবাকে কোনো মেন্টালি প্রেশার দিতে চাইনি। আমি পড়াটা ছেড়ে দিলাম, ফাইনাল এক্সামটা আর দিতে পারলাম না। তো আমার পড়াশোনা অতটুকুই হয়েছিল। তারপর সেলাই টেলাই শিখেছি। সেলাইয়ে মানে সপ্তাহে 3 দিন গেলে 25 টাকা নিত, আর যদি পুরোটা সপ্তাহে যেতাম 50 টাকা নিত। তো বেশি টাকা ছিল না, তাই আমি সেলাই টেলাই করে শিখেছি। আমি ঘরে বসে থাকিনি। আমি সবসময়ই ভাবতাম যে খালি দিমাগ শয়তান কা দিমাগ হতা হয়, কিছু না কিছু আমি কাজ করে মানে মাইন্ডটাকে ব্যস্ত রাখতে চাই। কারণ মাইন্ডটা যদি ব্যস্ত থাকে, মনটা খুশি থাকে এবং ভালো লাগে আর কি। খালি খালি বসে থাকলে নানান রকম চিন্তা, টেনশন এসব মাইন্ডের মধ্যে আসতে থাকে। তার জন্য কখনোই আমি মাইন্ডটাকে খালি রাখতাম না। যখন স্কুলে ছিলাম, তখনও পরীক্ষা শেষ হলে আমি মাকে বলতাম, মা আমাকে কিছু এনে দাও না, আমি সেলাই করব। তখন মা আর কি সেলাইয়ের দিকে ইন্টারেস্ট দিত না, কারণ যদি ওসব দিকে ইন্টারেস্ট জায়গায় পড়াশোনা যদি না হয় সেভাবে দিত না। তার জন্য কি করতাম, এই যে তারাবাতির যে ভিতরে স্টিকগুলো থাকে, এগুলো দিয়ে উল বানাতাম। তারপর যারা সেলাই করতো তাদের সামনে বসে থাকতাম, বসে বসে দেখতাম কীভাবে সেলাই করে। দেখে আমি অনেক কিছু সেলাই শিখেছি। তখন তো আর মোবাইল আর ইউটিউব ছিল না। এখন তো ইউটিউব খুললে অনেক কিছু ভিডিও এসে যায়, যেটা শিখতে চাও তুমি ইউটিউবে সার্চ মারলে দেখে শিখে নিতে পারো। তখন তো আর ছিল না, তখন লোকের থেকেই শিখতে হতো। মানে সেলাইয়ের ইন্টারেস্টটা আমার ছোটোর থেকেই ছিল। তো আমি অনেক ধরনের সেলাই জানি, অনেক কিছু করেছি। আপনারা যদি দেখতে চান আমার হাতের সেলাই করা কাজগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা দাবিয়ে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। তো আজকের কিছু কিছু বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন।